আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো গাজায় ইসরায়েলি হামলা বন্ধের উপায় জানালেন মার্কিন দূত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সকল জিম্মিদের মুক্তি দিলেই গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক প্রতিনিধি অ্যাডাম বোহলার। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি। জিম্মি বিষয়ক দূত আরও বলেন, আমি আপনাকে বলছি দ্রুত এই হামলা বন্ধ হবে যদি দ্রুতই জিম্মিদের মুক্তি দেওয়া হয়। যেদিন জিম্মিদের মুক্তি দেওয়া হবে সেদিনই হামলা বন্ধ করা হবে। এরপর জানাবো ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি, বলছে IAEA। ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা প্রধানের তেহরানের যার কয়েক ঘন্টা আগে এমন বিস্ফোরক তথ্য সামনে আনল IAEA। এদিকে যুক্তরাষ্ট্রের 245% শুল্ক আরোপের প্রতিক্রিয়া যা বলল চীন। যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত শুল্ক আরোপ নিয়ে গেম খেললে তাতে মনোযোগ দিবে না চীন। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এমন এক সময় বেইজিংয়ের পক্ষ থেকে মন্তব্য এলো যখন হোয়াইট হাউস বলছে চীনের পাল্টা পদক্ষেপের ফলে তাকে এখন 245% শুল্ক আরোপের মুখোমুখি হতে হবে। খবর রয়টার্সের। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটি তামাশার জায়গা, এটি ঘৃণা এবং মূর্খতা শেখায় বললেন ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডকে তামাশা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টি বাইরে রাজনৈতিক তদারকি মানতে অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানটির সরকারি গবেষণা তহবিল বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হার্ভার্ড একটি সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আর বিবেচিত হতে পারবে না। একে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর কোনো তালিকায় রাখা উচিত নয়। উল্লেখ্য, ফিলিস্তিনিদের পক্ষে হার্ভার্ড তাদের আন্দোলনে ভূমিকা রাখার কারণে ট্রাম্প এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এবং দেশটির জনগণের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। যে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নির্ধারণ বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে। আজ নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যুতে প্রশ্নে এমন মন্তব্য করেছেন মুখপাত্র টমি ব্রুস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের উপায় জানালেন মার্কিন দূত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সকল জিম্মিদের মুক্তি দিলে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক প্রতিনিধি অ্যাডাম বোহলার। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি। জিম্মি বিষয়ক দূত বলেন, আমি আপনাকে বলতে চাই দ্রুতই হামলা বন্ধ হবে যদি দ্রুতই জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে হামলা বন্ধ হবে না। যেদিন জিম্মিদের মুক্তি দেওয়া হবে সেদিনই হামলা বন্ধ হয়ে যাবে। বুধবার 16 এপ্রিল বোহলের এমন মন্তব্যের সময় গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 51,775 জনে। এছাড়াও মার্চে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরই গাজায় আবারও হামলা শুরু হয়। ইসরায়েল এরপর হামলা চালাতে শুরু করেতে 1652 জন নিরীহ মানুষ নিহত হয়েছে। ইসরায়েলে হামলা চলমান সত্ত্বেও বোহলার বলেছেন সিদ্ধান্ত হামাসের কাছেই। তিনি আরও বলেন, হামাস যে কোনো সময় হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং পরিস্থিতি অবসান ঘটাতে পারে। বোহলার বলেছেন, ট্রাম্পের বার্তা স্পষ্ট, সব জিম্মিদের মুক্তি না দিলে কিছুই এগোবে না। এই
দূত আরও বলেন, প্রথম ধাপ হলো সব জিম্মিদের মুক্তি দেওয়া, দ্বিতীয় ধাপ হলো আমরা কি করব সেটা ঠিক করা। তবে হামাসের দাবি, নতুন চুক্তির যুদ্ধ বন্ধের পরই জিম্মিদের মুক্তি দেয়া হবে। এই ধরনের চুক্তিতে এমন কিছু নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে যা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, যেমন গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার। এর আগে ইসরায়েলের সঙ্গে ৬ সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। এছাড়াও এসব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় একাধিক মানবিক সহায়তা পাঠানো হয় এবং ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তিতে বাধ্য করা হয়। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রধান শর্ত ছিল সকল জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি। আর তৃতীয় ধাপে যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছিল নিহত জিম্মিদের মরদেহ হস্তান্তর এবং গাজা পুনর্গঠনের পরিকল্পনা। কিন্তু প্রথম ধাপে যুদ্ধবিরতি শেষ না হতেই ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করেছে। এই হামলায় নতুন করে ৫ লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি IAEA। ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা প্রধানের তেহরানে যার কয়েক ঘন্টা আগে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধান তার সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচি, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি জিগস পাজল সমাধানের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ইরানের কাছে এখন সবকিছু আছে এবং শেষ পর্যন্ত সেগুলো একত্রিত করা সম্ভব হবে। গ্রোসি ফরাসি সাংবাদিক লে ম্যান্ডেনকে তেহরানে পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইরান পারমাণবিক বোমা তৈরির থেকে খুব বেশি দূরে নয়। IAEA জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সংস্থাটি বর্তমান ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্বে রয়েছে। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের ক্ষমতা আসার পর ভেঙে যায়। প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা গত শনিবার ওমানে শুরু হয়েছিল। আগামী শনিবার দ্বিতীয় দফায় আলোচনা চলবে। যুক্তরাষ্ট্রের ২৪৫% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলল চীন। যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত শুল্ক আরোপ নিয়ে গেম খেললে তাতে আমাদের মনোযোগ যাবে না বলেছে চীন। বৃহস্পতিবার ১৭ এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। এমন এক সময় বেইজিংয়ের পক্ষ থেকে এমন মন্তব্য এলো যখন হোয়াইট হাউস বলছে চীনের পাল্টা পদক্ষেপের ফলে তাদের ২৪৫% শুল্ক আরোপের মুখোমুখি হতে হবে। খবর রয়টার্সে আজ প্রকাশিত একটি নথিতে হোয়াইট হাউস জানিয়েছে চীনের উপর পারস্পরিকভাবে শুল্ক আরোপ করা হয়েছে ১২৫%। এছাড়াও ফেন্টানলের ২০% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যায্য বাণিজ্য নীতির কারণে কিছু পণ্য শুল্ক হার ৭.৫% থেকে বাড়িয়ে ১০০% করা হয়েছে। গত ২ সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। পরবর্তী হঠাৎ করে তিনি চীন বাদ অন্যান্য দেশের উপর আরোপিত পারস্পরিক শুল্ক ব্যবহার করেছেন। চীনও মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে এবং এ বিষয়ে আলোচনার কোনো উদ্যোগ নেয়নি। চীন জানিয়েছে পারস্পরিক সমঝোতা এবং সম্মানের ভিত্তিতে আলোচনা হতে পারে। অন্যদিকে অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করার লক্ষ্য নজর দিচ্ছে। গত সপ্তাহে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে একটি নতুন অভিযোগ দায়ের করেছে, যেখানে বেইজিং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ওয়াশিংটনের বিরুদ্ধে বৈশ্বিক বাণিজ্য সংস্থা নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা এসছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। হার্ভার্ড একটি তামাশার জায়গা, এটি ঘৃণা এবং মূর্খতা শেখায় বললেন ট্রাম্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডগুলোকে তামাশা বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার পরই হার্ভার্ডের উপর অনেকটা রাগান্বিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা বাতিল করে দিয়েছেন। পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও তিনি একরকম গালাগাল দিয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিনি পাগল বা ইত্যাদি
নানা রকম কুরুচিপূর্ণ কথা বলেছেন। এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য 2.2 বিলিয়ন মার্কিন ডলারের ফেডারেল রিজার্ভ বাতিল করেছেন। এছাড়াও তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শুল্ক সুবিধাও বাতিল করতে চাচ্ছেন এবং সেখানে কোনো শিক্ষার পরিবেশ নেই এবং সেখানে কেউ যেন কোনো শিক্ষা গ্রহণ করতে না যায়, এসব নানা রকম বাজে কথা বলেছে। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের সাংবিধানিক কার্যক্রম সুষ্ঠু রেখে তারা তাদের পথ চলবে। হার্ভার্ড থেকে এ পর্যন্ত 162 জন পুরস্কার পেয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়টি ভর্তি প্রক্রিয়া, নিয়োগ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর সরকারি তদারকি মানতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলছে সরকারের কথা মতো বিশ্ববিদ্যালয় চলতে হবে, কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে তারা কোনো সরকারের চাপে পড়ে অনিচ্ছ কোনো কাজ করবে না, তাহলে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সত্তা হারাবে। এ কারণে নতুন করে এখন আর তারা কোনোরূপ এই ধরনের সরকারের কথায় কর্ণপাত করছে না। এদিকে বিরোধী দলীয় নেতা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হার্ভার্ডের এই পদক্ষেপ নেওয়ার কারণে ধন্যবাদ জানিয়েছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে তারা মাথা নত করেনি, তারা স্বতন্ত্রভাবে তাদের শিক্ষানীতি নিয়ে এখনও এগিয়ে যাচ্ছে। এ কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সহ যারা একাডেমিক কার্যক্রমে জড়িত সমস্ত শিক্ষকদের এই ধন্যবাদ জানিয়েছেন তিনি।